পুলিশি হেফাজত শেষে বুধবার ফের পাপ্পুকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। দুপক্ষে প্রশ্ন উত্তর শেষে এদিন বিচারক পাপ্পুকে 7 দিনে পুলিশি হেফাজত রাখার নির্দেশ দেন। এদিন আদালতে দাঁড়িয়ে সাংসদ অর্জুন সিং বলেন, পাপ্পুর বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশ আদালতে জমা দিতে পারেননি। তাদের আইনি লড়াই জারি থাকবে। তাদের আইনের ওপর আস্থা আছে, মুখ্যমন্ত্রীর ওপর তার আস্থা আছে। তবে ন্যায় বিচারের জন্য তিনি উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। অপরদিকে পাপ্পুর আইনজীবী রাকেশ সিং বলেন, 9 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল, কিন্তু বিচারক 7 দিনে পুলিশি হেফাজত ধার্য করেছেন। রাজেশবাবু আরও বলেন, পাপ্পুর বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারেননি। পরিকল্পনা মাফিক পাপ্পুকে ফাঁসানো হয়েছে, তা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। আমাদের দাবি আছে কি আমাদের যে নির্দোষ পপ্পু সিংকে ধরা হয়েছে চক্রান্ত করে, ওটাকে ছাড়া হোক, এইটা আমাদের দাবি। কিন্তু কেন কি পপ্পু সিং নির্দোষ লোক আছে, উনি মার্ডারার না, উনি সোশ্যাল ওয়ার্কার। আমাদের যে সাংসদ শ্রীমান অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা সাংসদ আছে, ওনার ভাইপো আছে, উনি সোশ্যাল আমাদের সংসদে যে রাজনীতিক মাধ্যমে পপ্পু সিং সবই কাজ দেখতো, সোশ্যাল থেকে নিয়ে সবই কাজ দেখতো। ইলেকশন যখন আসতো, ইলেকশনে যত ক্যাটেরিয়া ছিল, যত ছিল, সবই পার্ট উনি দেখতেন। বহুত আগে উনি অর্জুন সিংয়ে বহুত কাজ করতেন। এই জন্যে এদের আমাদের কিছু লোক আছে যে পুলিশকে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, ওনাদেরকে বরদাস্ত হলো না, এই জন্য ইলিগাল তরিকা থেকে ফাঁসানো হয়েছে। এই দাবিতে আমরা ছাড়ানোর জন্য আজকে কোর্টে প্রস্তুত হয়েছি। কেন কি আমাদের সাংসদ উনি বলেছেন আমাদের ন্যায়পালিকার উপরে ভরসা আছে, আমাদের নির্দোষ আছে, ঠিক ছাড়া পাবে। যদি না ছাড়া পায় আমরা আর উপরে যাব, কিন্তু আমাদের পপ্পু সিংকে আমরা ছাড়াবো, এইটা আমাদের। ঠিকই বলেছে তো, আপনি জানেন এটা একটা মূল রহস্য। আপনি দেখেছেন কি যত ক্রিমিনাল আছে কার সঙ্গে ছবি দেখা যাচ্ছে, পপ্পু সিংয়ের ছবি দেখা যাচ্ছে না। উনার সঙ্গে যত ক্রিমিনাল আছে উনাদের সঙ্গে দেখা যাচ্ছে। এসব ক্রিমিনাল সোমনাথ শ্যামের কাছে আছে। তা ফাঁসানো কাকে হচ্ছে? যার সঙ্গে ছবি আছে, যে কেক খাচ্ছে, যে মালা পড়ছে, যে বিয়েতে গিয়ে খাচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে না। যে সোশ্যাল কাজ করছে, যে রাজনীতিক হিসাবে এগোচ্ছে, তাকে ফাঁসানো হয়েছে। কেন কি যত ইনারা দুর্নীতি কাজ উনি করতে, ও পপ্পু সিং বিরোধিতা করতো, পুলিশকে বলতো। এই জন্য ফাঁসানোর জন্য অর্জুন সিংয়ে যে রাজনীতিক ধারা আছে, এটা গতি আছে, তাকে রুখতে জন্যে এরা ফাঁসিয়ে দিয়েছে চক্রান্ত করে। কিন্তু পুলিশ প্রশাসনও জানে না, আর এই সোমনাথ স্বামী জানে না। এরে তুমি একটা পপ্পু সিংকে ধরে চক্রান্ত করে নির্দোষকে ধরিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। অর্জুন সিংয়ে সব সময় এগিয়েছে, আগেও এখনো এগোচ্ছে। আমরা সব পপ্পু সিং আছি, কত হাজার পপ্পু সিং এখানে, কত লোককে তুমি ধরবে? অর্জুন সিংকে কত লোককে তুমি করাবে? অর্জুন সিং সব সময় এগিয়ে যায়, আর এগিয়ে যাচ্ছে। আর 2024-এ দেখবে এরা সব শেষ হয়ে যাবে। দেখুন, এই চক্রান্তভাবে জনতা দিয়ে দিবে তো 2024-এ যখন আমার অর্জুন সিং টিকিট পেয়ে দাঁড়াবেন, জনতা পুরা জবাব জনতা দিবে যে এই চক্রান্ত করে ওনাকে ভাইপোকে ফাঁসিয়েছে পপ্পু সিংকে। ও জানে না কি অর্জুন সিং কী লোক, তাই অর্জুন সিংকে, ওনার ভাইপো তো কোনো ক্রিমিনাল নেই তো। আচ্ছা, একটা মজা বলি কথা আছে কি, যে ক্রিমিনাল মার্ডার করেছে তার ছবি সোমনাথ সঙ্গে দেখা যাচ্ছে। যে ক্রিমিনাল মার্ডার করেছে, যাকে ভিকি সিংকে মার্ডার করেছে, ওই ছবি তো সোমনাথ সঙ্গে আছে। তাহলে তো পুলিশকে তো যার সঙ্গে ছবি আছে তাকে তো ডাকা উচিত, কিন্তু যার সঙ্গে ছবি নেই, পপ্পু সিংয়ের নির্দোষ, ওটা তো সামাজিক কার্যকর্তা, ওর সঙ্গে তো ওই যে ক্রিমিনাল আছে ওর সঙ্গে তো ছবি নেই, কিন্তু কে খাওয়াচ্ছে না ওটা।
কিন্তু যে ক্রিমিনাল যাকে সোমনাথ শাম কেক খাওয়াচ্ছেন, গলা মালা পরছেন, ও গলা ধরছেন, ওই ক্রিমিনাল মার্ডার করেছে, তাহলে তো সোমনাথকে ডাকা উচিত। কি সোমনাথ পুলিশ তো সোমনাথ থেকে জিজ্ঞেস করবে কি এই ক্রিমিনাল যে মার্ডার করেছে আপনার সঙ্গে ছবি আছে, তাহলে আপনার সঙ্গে কি করে ছবি আছে আর মার্ডার করলো, তাই আপনার জবাব দিন। কিন্তু নির্দোষকে কেন অর্জুন সিংয়ে এই 2024-এ টিকিট পাচ্ছেন, লোকসভা ভোট আছে, এই সব জানছে কি অর্জুন সিংকে এইসব করে আটকানো যাবে, কিন্তু যেইভাবে করছে ওরা জানে না কি ব্যারাকপুরের ক্ষেত্রে লাখো লাখো পপ্পু সিং অর্জুন সিং পয়দা করে দিয়েছে, উনাকে আটকালে কিছু হবে না। আর 2024-এ আমরা 3 লাখ ছাপিয়ে ভোট দিকে অর্জুন সিংকে জিতাবো আমরা দাবি করছি। অর্জুন সিং জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে, আমরা বলে যাচ্ছি আজকে এই কোর্টের সামনে। আজকে আদালতে এখন পর্যন্ত কোনো পাপ্পু সিংয়ের এগেনস্টে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আবার পিসি ডিমান্ড করেছে পুলিশ কাস্টাডি, বলছে নাকি মোবাইল রিকভারি করা। তো মোবাইল তো পুলিশ কাছেই আছে, তা রিকভারি করার কী আছে আমি তো বুঝতে পারছি না। কেন মোবাইল ওর এখানে যখন ওকে কাস্টাডিতে নিয়েছে সেখানে মোবাইলটা পুলিশই নিয়ে নিয়েছে যতটুকু আমাদের জানা আছে। তারপরে রিকভারি কেন, একটা বিনা মতলবে হ্যারাসমেন্ট, 5 দিন পিসি নিয়ে তো কিছু রিকভারি করতে পারেনি, কিছু রিকভারি করতে পারেনি। আবার ওকে হ্যারাসমেন্ট করার জন্যে পুলিশ কাস্টাডিতে আবার প্রেয়ার করেছে। মাননীয় যিনি এসিডিএম আছেন তিনি আবার পিসি অ্যালাউ করেছেন। আমরা আইনি লড়াই লড়ব, কোনো অসুবিধা নেই। দেখি জজ কোর্টে আবেদন জানাবেন আপনারা? না, এখন তো পিসি আছে, পিসিটা আসুক, তারপরে পিসি অ্যালাউ করেছেন মাননীয় এসিডিএম, তারপরে আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ভাবব। আজকে পাপ্পু আদালতে ঢোকার সময় বলেছে সোমনাথ শ্যামের চক্রান্তের শিকার হয়েছে। সেটা পাপ্পুর ব্যাপার আছে, তো সে ব্যাপারে এখন কিছু মন্তব্য করার আমার দরকার নেই। পাপ্পু কী বলেছে সেটা তো আপনাদের কাছে। চক্রান্ত তো অস্পষ্ট হয়ে আছে। চক্রান্ত না থাকলে 5 দিনে কিছু পেলাম না, তা 7 দিনে কী পাবো? বিনা মতলবে একটা এই সময় এটা আমার সব কাজ করতো, পলিটিক্যালি সামনে আসতো না, কিন্তু ব্যাংক অফিসটা পুরো কন্ট্রোল করতো, ইলেকশনটা পুরো কন্ট্রোল করতো। আজ থেকে না বহুদিন ধরে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যারা অভিযুক্ত তাদের সঙ্গে কারোর ছবি রয়েছে, তাদেরকেও তো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, কি বলবেন? দেখুন, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমার আইনের উপরে পুরো আস্থা আছে। আসুক, যখন উচ্চ আদালতে মামলা যাবে এমনি দুধ কা দুধ পানি কা পানি। পর্যন্ত পুলিশের এই তৎপরতা, অতিরিক্ত তৎপরতা, সকালবেলা 7টা থেকে কার্যত পুলিশ মোতায়েন করা হয়েছে, ক্যামেরা ড্রোনের মাধ্যমে নজরদারি, কী বলবেন? পুলিশের কাজ করছে। আমার আইনের উপরে বিশ্বাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। আমি এই লড়াইটা লড়ার কোনো অসুবিধা নেই। পুলিশ কি পাপ্পু সিংয়ের উপর এক্সট্রা চাপ সৃষ্টি করছে? চাপ সৃষ্টি করার জন্যই তো আবার পিসি ডেকেছে। কিসের চাপ এটা? আপনারা তো এই ব্যাপারে খুব ভালোই জানেন। পুলিশ কোনো ভুল কাজ করে থাকে তাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, এটাই দিনের পিসি চেয়েছে। পিসিতে রিটার্ন করার মধ্যে যে পিসি ফরওয়ার্ডিংগুলো থাকে, মানে রিটার্ন, সেই রিটার্নের থেকে পাপ্পু সিংয়ের এগেনস্টে পুলিশ এখন পর্যন্ত কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। লাস্ট 26 তারিখে 2 জন 164 জবানবন্দি কোর্টের কাছে দিয়েছেন। তার মধ্যে একজন বলেছেন কি আমি ভিকি যাদর বন্ধু এবং আমি জানতাম কি পাপ্পু সিং 2016 সাল থেকেই মানে ভিকিকে মারার জন্য পরিকল্পনা নিয়েছিলেন, তাই জন্যে 2023-এ ওকে মারা হয়েছে।
ওর মধ্যে উনার কনস্পিরেসি আছে। একটা মোবাইল উদ্ধার হয়েছে, কি বলবেন? না, মোবাইল কোনো উদ্ধার হয়নি। মোবাইল যেটা উদ্ধার হয়েছিল সেটা পঙ্কজের কাছ থেকে হয়েছিল, আর সেই মোবাইল থেকে সেই রকম কিছু পাওয়া যায়নি। একটা পুলিশ যেটা বলছে কি PS2 বলে একটা নাম্বার সেভ আছে, সেটা পাপ্পু সিংয়ের নাম্বার, আর 7-8 মাস আগে পাপ্পু সিংয়ের সঙ্গে সেই রকম কিছু একটা কথা হয়েছে পঙ্কজের। আজকে কদিনের পিসি হলো? আজকে টোটাল 9 দিনের পিসি চেয়েছিল, আমরা কোর্টের কাছে সাবমিশন রেখেছি। সেই সাবমিশন শুনে কোর্ট যে 7 দিনের পিসি দিয়েছে। আবার পিসি হলো, কি করবেন এরপর আপনারা? এর মধ্যে পিসি নিয়ে যাক, কেন মামলা তো যেহেতু সাবজুডিস আছে, এই মামলার যে ভিতরে কিছু জিনিস আছে সেটা আমি সবার মিডিয়ার সামনে বলতে পারছি না। কিন্তু আগামী দিন, যেটা আরেস্টের দিন আমি বলেছিলাম যে এইটা ফলস মামলা আছে, পরিকল্পনা করে পাপ্পু সিংকে অ্যাজ এ কনস্পিরেটর হিসাবে মামলাতে ইনভলভ করা হয়েছে। আগামী দিনে এটা আমরা প্রমাণ করে দেব কি পাপ্পু সিং এই মামলায় কোনো রকমই ইনভলভ নয় এবং নির্দোষ খালাস হবেন। একটা অপরাধীর মোবাইলে যদি 50টা নাম্বার থাকে, সেই 50 জনের লোক কি অপরাধী হতে পারে? নাম্বার তো থাকতেই পারে। এইটা পুলিশের যা স্টেটমেন্ট আছে তাতে ওরা বলছে 6-7 মাস আগে কথা হয়েছে। সেটা তো আপনারাও জানেন কি যোগ সাযোগ আছে, কিন্তু আমি প্রথম দিন আরেস্টের দিন বলেছিলাম এইটা পরিকল্পনা মাফিক হয়েছে, তাকে পুলিশের কিছু আমলাকে মিলিয়ে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়েছে।